আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন। স্ক্রিনে একটি নকশা দেখতে পারতেছেন আপনারা। এই নকশা দ্বারা আপনার মনের মানুষকে আপনার কাছে 1 ঘন্টার ভিতরে হাজির করতে পারবেন। আপনি যদি কোনো মেয়েকে ভালোবাসেন, তাকে জীবন সাথী করতে চান, তাকে বিয়ে করতে চান, তাকে নিয়ে আপনি জীবন কাটাতে চান, তাহলে এই নকশাটি আপনি লিখিয়া আপনার গলায় কিংবা হাতে বাঁধিয়া সেই মেয়ের সামনে আপনি উপস্থিত হবেন। সাথে সাথে সেই মেয়েটা পাগল হইয়া অস্থির হয়ে আপনার সাথে চলে আসবে। এই নকশাটি এত পরীক্ষিত, এটি একটি অনেক পুরানো কিতাব থেকে আমি দিয়েছি। অনেক বন্ধুরা রিকোয়েস্ট করে যে ভাই বশীকরণ একটি নকশা আপনি দেন। দেখেন যদি ভালো নকশা না দেয়, যে নকশা কাজ হবে না, এরকম নকশা দেওয়ার থেকে না দেওয়া ভালো, কারণ যেটা কাজ হবে সেটা আমি দিব। আমি এই নকশাটি আমি অনেক পরীক্ষা করে দেখেছি, অনেকবার দেখেছি। এটি হলো আপনার বহুত পুরানো একটি কিতাব থেকে আমি দিয়েছি আপনাদেরকে। দেখেন নকশার কালারটা, এটি কাজ করার সাথে সাথে কাজ হয়। আপনি যদি চান যে আধা ঘন্টার ভিতরে কাজ হবে, ইনশাআল্লাহ আধা ঘন্টার ভিতরে এই নকশাটি কাজ করবে। কিভাবে করতে হবে? দেখা যায় যে আপনি আসলে মন থেকে ভালোবাসেন, যে তাকে নিয়ে জীবন কাটাবেন, তাহলে নকশাটি আপনার জন্য কাজে লাগবে। আর যদি আপনি এরকম চান যে কারো ক্ষতি করবেন কিংবা কাউকে নষ্ট করবেন, যে কাউকে আপনি পিছনে ঘোরাবেন, তাহলে উল্টা আপনার ক্ষতি হয়ে যাবে। কাজ তো হবেই না, বরঞ্চ আপনার নিজেরই ক্ষতি হয়ে যাবে। এ থেকে সাবধান থাকবেন, কারণ এই নকশাটি কাজ করবে 100%, এটা মিস নাই, একবারে জাদুর মতন কাজ করবে। সাথে সাথে নকশাটি কাজ করে থাকে। আমি এই নকশাটি অনেকবার ট্রাই করে দেখেছি, যে বাধার সামনে যাওয়ার সাথে সাথে কাজ করে নকশাটি। যাই হোক, অনেক বন্ধুরাই কিন্তু রিকোয়েস্ট করার কারণে আজকে এই ভিডিওটি নিয়ে হাজির হয়েছে। আমি কিন্তু কোনো বশীকরণ আমি নকশা দিই না, কারণ মানুষে অনেকে আছে মেয়েদেরকে ক্ষতি করে, তার জন্য আমি দিই না। যদি আপনি ভালো মন থাকে, ইনশাল্লাহ আপনার জন্য অনুমতি আমার দেওয়া হবে। আর যারা খারাপই করবেন তাদের কোনো অনুমতি নাই, বরঞ্চ তারা যে করার চেষ্টা করেন, তাহলে উল্টা আপনাদের ক্ষতি হবে, এটা মাথায় রাখবেন। পরবর্তী আমাকে দোষারোপ করবেন না, আমার চ্যানেলকে দোষারোপ করবেন না। এটি শুধু যে জীবন সাথী করবেন, জীবনে তাকে বিয়ে করবেন, সেই ব্যক্তির জন্য এই নকশাটি। তো যাই হোক, এই নকশাটি শুধু ছেলেরা করতে পারবে না, মেয়েরাও করতে পারবে। যে মেয়েরাও এই নকশাটি লিখলে সেই ছেলের সামনে যাওয়ার পরে ছেলেটা পাগল হয়ে সেই মেয়ের পিছনে এসে পড়বে ইনশাআল্লাহ। এত পরীক্ষিত একটি নকশা আপনাদের মাঝে হাজির হয়েছি। কারণ আপনারা একটি ভিডিও কষ্ট করে দেখবেন, যদি আপনার উপকারে নাই হয়, তাহলে ভিডিও দেখা কোনো মানে নাই। আমি অ্যাভেলেবেল কিন্তু ভিডিও দিতে পারতাম, দেই নাই কেন? যেটা কাজ করবে কি না করবে সেটা আমি পরীক্ষা না করি আপনাদেরকে কোনো নকশা আমি দেব না। এটি আমি অনেকবার ট্রাই করে দেখেছি, কাজ হয়েছে, তাই আপনাদেরকে আমি নকশাটি দিচ্ছি। তো যাই হোক বন্ধু, আজকে এই ভিডিওটি আমি এই জন্য দিচ্ছি যে অনেক বন্ধুরা আছে যে কারো মনে প্রাণে অন্তর থেকে ভালোবাসেন, জীবন দিয়ে ভালোবাসেন, ওই ব্যক্তির জন্য শুধু এই নকশাটি, তাছাড়া অন্য কারোর জন্য না। তো যাই হোক, এই নকশাটি কিভাবে লিখবেন, কোন সময় লিখবেন, বিস্তারিত খুলে বলবো। আর আরেকটি কথা বলি, যে আমি একটি নতুন ফেসবুক পেজ খুলেছি। পেজের নাম দিয়েছি রফিক পেজ। এই পেজটিকে আপনারা ফলো করবেন, ভিডিওকে শেয়ার করবেন, লাইক করবেন, কারণ ওখানেও এই ভিডিওটা আপলোড করবো। যেখানে যে আপনার বুঝতে সমস্যা হয়, ওখানে বড় করে থাম্বনেল দেওয়া আছে, সেখানে আপনি নকশাটা দেখে তারপর লিখতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, আপনারা ভিডিওটি দেখেন, ইনশাআল্লাহ এই ভিডিওতে আপনাদের কখনো বিফলে যাবে না। আর ভিডিওটা শেয়ার করিয়ে আপনার বন্ধুর কাছে পাঠিয়ে দেন, কারণ প্রতিটি জিনিসের একটা অনুমতি লাগে। এই কাজটি করেন ইনশাআল্লাহ। আর একটি কমেন্ট করবেন, আপনাকে অনুমতি আমি দিয়ে দেব ইনশাআল্লাহ। আপনি নকশাটি লেখার সাথে সাথে আপনি ফলাফল দেখতে পারবেন। যাই হোক, বিস্তারিত এখন খুলে বলবো আপনি কোন সময় নকশাটি লিখতে হবে। আপনি শুক্রবার দিন এই নকশাটি লিখতে হবে। শুক্রবার দিন কি করবেন? যখন জুম্মার নামাজ হয়, তখন নামাজের সময় দেখা যায় সুন্নত নামাজের পরে যেই সময়টাতে খুতবা পড়ে, সেই সময়টুকুর ভিতরে আপনি নকশাটি লিখে শেষ দিতে হবে। লেখার পরে আপনার শরীরে বাঁধতে হবে। কিভাবে লিখবেন? এই নকশাটি লেখার আগে আপনি গোসল করতে হবে, ওযু করতে হবে, জায়নামাজে দাঁড়িয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করিয়া তারপরে নকশাটি লিখতে হবে। আর যদি কোনো অমুসলিম ভাই বন্ধুরা যদি লেখে, তাহলে তারা গোসল করিয়ে শুধু নকশাটি লিখতে হবে। এইভাবে আপনারা নকশাটি লিখবেন। নকশাটি লেখার সময় আপনি যখন দুরূদ ইব্রাহিম 11 বার পাঠ করবেন। পাঠ করার পরে সাদা কাগজ নেবেন, যে ঘরগুলি দেখতেছেন এই ঘরগুলি আগে আঁকায় নেবেন, তারপরে ডান পাশ থেকে শুরু করে বাম দিকে আপনি যাবেন, এইভাবে লেখাটা শেষ দিবেন। শেষ দেওয়ার পরে যে নিচে দেখতেছেন যে 2টা লাভ দেওয়া আছে, প্রথম যে লাভটি আছে এখানে হবে
মেয়ের নাম, তারপর হবে মেয়ের মায়ের নাম। পরে যে লাভটি আছে বাম পাশে এটি হবে ছেলের নাম, তারপরে ছেলের বাবার নাম। আর যদি কোনো মেয়ে করতে চান তাহলে প্রথম যে ঘরটা আছে ডান পাশে এই ঘরে হবে সেই ছেলের নাম, তারপরে বাবার নাম, আর শেষেরটা হবে আপনার নাম, আপনার মায়ের নাম। এইভাবে আপনার নকশাটি কিন্তু লিখতে হবে। কিন্তু লেখার সময় অবশ্যই কিন্তু আপনার জাফরান কালি দ্বারা লিখবেন, তাহলে নগদেই সাথে সাথে কাজ করবে। আর এমনি কালো কালি লিখতে পারেন, হয়তো একটু সময় বেশি লাগতে পারে, কিন্তু কাজ হবে। কাজ তো একটা মিস হবে না ইনশাআল্লাহ। এটি জাদুর মতন কাজ করবে। আমি একটি ভিডিও আপনাদেরকে কষ্ট করে বানাচ্ছি, আমি সময় ব্যয় করিয়া, আপনারা দেখবেন সময় ব্যয় করিয়া। যদি আপনাদের কাজই না হয় তাহলে এই ভিডিওতে কোনো মানে আমার হয় না, ঠিক আছে? তাই আমি আপনাদের ভালোর জন্য, উপকারের জন্য ভিডিও দিয়েছি। কেউ কখনো খারাপই চিন্তা ভাবনা করবেন না, তাহলে আপনার ক্ষতি হয়ে যাবে। সেই আমি দায়ী হব না, আমার চ্যানেলও দায়ী থাকবে না, এটা আপনার মাথায় রাখবেন। আসবে তো না, আপনার উল্টা ক্ষতি হবে যদি খারাপই কোনো মন্তব্য থাকে। আর যদি আপনি দেখেন জীবন সাথী করেন, ইনশাআল্লাহ আপনার কাজ 100% হবে ইনশাআল্লাহ। তো যাই হোক বন্ধু, আজকে আমাদের ভিডিওটি এ পর্যন্ত। যদি ভালো লাগে এই ভিডিওটা তাহলে ভিডিওটি লাইক দিবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকবেন সাথেই। আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে হাজির হব। সকলে ভালো থাকেন, আল্লাহ হাফেজ।